না মুখে তুলে দাও। আজকে এই যে এই বড় ঘুড়িটা ওড়াবো। আই লাভ মাই ইন্ডিয়া লেখা আছে। কম কষ্ট করে ঘুড়ি ওড়াতে হবে না, প্রচুর কষ্ট করে ঘুড়ি ওড়াতে হবে। হাই সবাইকে, আজকে অ্যানাদার আর একটা ঘুড়ি ওড়ানোর ব্লগ। দেখুন, এই ঘুড়ি ওড়ানোর ব্লগটা খুব বেশি হলে এক সপ্তাহ চলবে আমার চ্যানেলে কিংবা আমার পেজে। তো আমরা কত কষ্ট করে ঘুড়ি ওড়াই মনোদের বাড়ির থেকে, সেটা একবার দেখুন। এই যে মনো উঠছে ময়ে করে এখন, ঠিক আছে, লাটাই ফাটাই তুলছে। মনো, আমার ঘুড়ি লাটাইগুলো নিয়ে নিও, লাটাইটা খুব সাবধানে। হ্যাঁ, তো আমরা কত কষ্ট করে ঘুড়ি ওড়াই গাইস। আর আজকের ব্লগটা খুব ভালো করে দেওয়ার ইচ্ছা আছে। এই যে 360 নিয়ে নিয়েছি, দেখা যাক। আর উপরে আকাশটা নীল নীল ছিল, আজকে ভাবলাম যে খুব সুন্দর ফুটেজ আসবে। তো মনো ঘুড়ি আনছে, স্যালোটেপ নিয়েছে। আজকে এই যে এই বড় ঘুড়িটা ওড়াবো। আই লাভ মাই ইন্ডিয়া লেখা আছে। হ্যাঁ, নিয়েছে। আজকে মনো গেঞ্জি পরেছে, খুব সৌভাগ্যের ব্যাপার। কি হাসি ছেলের। হ্যাঁ, কোই দিক্কত নেই হতি। কম কষ্ট করে ঘুড়ি ওড়াতে হয় না, প্রচুর কষ্ট করে ঘুড়ি ওড়াতে হয়। জলের মধ্যে আমার ফোনটা নিস। তো আজকে হাওয়ার এত জোর, ঘুড়ি উড়ে যাচ্ছিল, আমার ফোনটা কোনো রকমে চাপা দিয়েছি। এই যে মনো, আগে এটা ধর। মনো, সবকটা ঘুড়িও ছিড়বে জানিস তো। ফোনটা সরা, একদম চিন কাগজে ঘুড়িটা নিচে রাখ, কারণ ছাদ হালকা ভিজে আছে। ঘুড়ি লাটাইগুলো রেখে উঠছে, এখানে জল এখানে ঘুড়ি, ভাবা যায়। তো আজ দেখি কতগুলো ঘুড়ি বোম করতে পারি। আর আজকে আকাশটা মেঘলা, প্লাস আকাশটার একটা আলাদা বিউটি আছে আজকে। বাবাই ঘুড়ি তুলতে শুরু করে দিয়েছে। ও কি লাগছে ক্যামেরায় আজকে। বাবাই আজকে লাটিম ঘুড়ি তুলছে। বাবাই মনো ওড়াবে, প্লাস আমিও ওড়াবো। ফার্স্টে চিলটা তুলি, যে চিলটা আমার লাটাইয়ের সঙ্গে বাঁধা আছে, দেবদাস চিল। এই দেবদাস চিলটা ওড়াই, দেন বড় ঘুড়িটা ওড়ানোর সময় আবার দেখাচ্ছি আর কত কি বোম করছি না করছি, সেটা তো দেখাবো অবশ্য। কিন্তু সামনে ঘুড়ি কম, এইখানে 3-4টে ঘুড়ি উঠছে, মনো এখানে চিৎটা দিচ্ছে। আর আজকে হাওয়ার ব্যাপক জোর আছে। আমি একবার গাছপালাগুলো দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন আপনারা। এই যে গাছপালা হু 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 করে নড়ছে, সামনে ঘুড়ি উঠছে। আমাদের ছাদ থেকে 2টো ঘুড়ি উঠছে অলরেডি। তো তোরা দুজনেই প্যাচ লাগিয়ে দে, বুঝলি? দুজনে মিলে প্যাচ লাগা, দারুণ হবে। তোর ঘুড়ি তো ডান দিকে পাক আছে, নামান। আমি হালকা ইয়েটা শলাটা তুলে দিয়ে দেখ, ঠিক হয়ে যাবে। সামনের ছাদেও ভেলকি খেয়ে যাচ্ছে ঘুড়ি ওড়াতে গিয়ে এত হাওয়ার মধ্যে। তো আমি জানি না কতটা ভালো হবে। আজকে একরকম মনে করেছিলাম যে এত ভালোভাবে করব, দেখা যাক। তখন দেখালাম যে কেমন ওয়েদারটা ছিল, বৃষ্টি পড়ছিল 1-2 ফোঁটা আমরা যখন মনে করে উঠছিলাম। এখন পুরো আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে, ঠিক আছে। 6টা বাজতে চললো, রোদ্দুর উঠে গেছে। আর এই রোদ্দুরের মধ্যে আমাদের এত জোরে হাওয়া দিচ্ছে, আমাদের ঘুড়ি ওড়ানো চলছে। এত জোরে হাওয়ার জন্য আমি ঘুড়ি ওড়াচ্ছিলাম না, তো এখন আমি ঘুড়ি ওড়াবো।
তো এখন ক্যামেরাটা ধরেছে আমাদের রুদ্রবাবু। এখন আমি কয়েকটা ঘুড়ি টানবো, সামনে রেখে দিয়েছি শুধু ভিডিওতে দেখানোর জন্য। এই যে বাপন দা, এই যে আরেক বাপন। কোথায় গেল রে পাঁচকাঠিটা? পাঁচকাঠিটা ও এখানে এই ঘুড়িটা থাক। কোনটা? 11টা? কোনটা? এই যে মনোজিৎদার ঘুড়ি। বাবন একটু সামনে যা। না না, তোর তোর ঘুরিতে টাচ হবে। বাবাই দা মাথা খারাপ করে রেখে দিয়েছে একভাবে। এটা হচ্ছে বাবনদার ঘুড়ি, বাবনদা টানছে। কিন্তু হাতে আটকে যাচ্ছে না, আবার কালকে মতন কেটে কুটে যাবে। বাবনদার ঘুড়ি ঢুকাচ্ছে। এই যে বাবনদার ঘুড়ি, বাবনদার ঢুকাচ্ছে। কিন্তু হাতে আটকে যাচ্ছে, মুশকিল হয়ে যাবে। একটু পান্ডা সুতো তো, তাই একটু মুশকিলই হচ্ছে। পান্ডা সুতোই মাঞ্জা দেওয়া থাকে তো, একটু হাতে আটকেই যায়। মাকে চেন পালালো দেয়, সব গিয়ে কেমন পালালো দেয়। নেনাবুকে তো এমনিই বোম হবে, ও রাখবে কতক্ষণ, ওকে নামাতে হবে না এই ঘুড়ি। ও না, মুখে তুলে দাও। বম বম, নেনাবুকি বম, নেনাবুকি বম, নেনাবুকি বম, নেনাবুকি বম। যাই হোক, একটা ঘুড়ি বোম হয়েছে এতক্ষণে। সব ঘুড়িগুলো পালাচ্ছে বাবনদার ঘুড়ি থেকে। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? তো আমি এখন ধরে রয়েছি, সামনে সব ফাঁকা করে দিয়েছে মনো আর বাপন মিলে। নেনাবুকি তো নেনাবুকি তো নেনাবুকি তো নেনাবুকি। বাদিকে মাথা দিয়ে নিয়ে যাও, মাথা দিয়ে নিয়ে যাও। লজ্জাজনক কেটে গেছে, মনে ফোম হয়ে গেছে ডাস্টবিনে। তো এবার একটু টাইম ল্যাপসে নিয়ে যাই, দেখাতে যাই যে কেমন হুটোপাটা হচ্ছে আমাদের ছাদে। বলেছিলাম এই ঘুড়িটা ওড়াবো, তো ফাইনালি এই ঘুড়িটা ওড়াচ্ছি। ভীষণ মেঘ করেছে, রুদ্র একবার দেখিয়ে দে কত মেঘ করেছে। পুরো কালো মেঘ। এই ঘুড়িটা ওড়াবো বলেছিলাম, তো এই ঘুড়িটা ওড়াবো। আশা করছি এটাই আজকের শেষ ঘুড়ি, আবার দেখা যাক কবে ব্লগটা করতে পারি। তো ঘুড়িটা ওড়াই গাইস, তারপরে কথা বলছি। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া ওড়াচ্ছি এখন। ঘুড়িটা যেন ভালো হয়, কেন এত হাওয়ায় যদি এত বড় ঘুড়ি পাক মানে তাহলে অসুবিধা হয়ে যাবে, তাই তো রুদ্র? ঘুড়িটাতে ভালো হয়, বড় ঘুড়ি যেহেতু। ও কি লাগছে,
খুব সুন্দর লাগছে এই যে বাপনদার ঘুড়ি। ও ঘুড়িটাও খুব সুন্দর, মাথা খারাপ পুরো ঘুড়ি, চুম্বক ঘুড়ি আছে। কিন্তু বৃষ্টি আসবে মনে হচ্ছে। আজকে এটাই মনে হচ্ছে ছাদের শেষ ঘুড়ি আমাদের। ও কি ঘুড়ি, সলিড ঘুড়ি ওড়াতে ওড়াতে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে রিসেন্টলি আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে, মানে মনিটাইজেশন অফ হয়ে গেছে। কারণ হচ্ছে অনেক পুরনো, প্রায় বছরখানেক আগেকার একটা ভিডিও কপিরাইট খেয়েছে, তো ইউটিউবের ডিমনিটাইজেশন চলে এসছে। তোমাদের ভালোবাসা থাকলে সব কিছুই পসিবল। তোমরা আমার ভিডিও একটু দেখে ভিউটা করিয়ে দাও, সাবস্ক্রাইবার তো আছেই। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করে দাও। এই যে এত ইকুইপমেন্ট আমরা ইউজ করি, বিশেষ করে আমি ইউজ করি গোপ্রো অ্যাকশন ক্যামেরা, হিরো 10, 360, 1x2, তো সবই এডিটিংয়ের পেছনেও যথেষ্ট খাটনি হয়। তো সবাই সাথে থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওই। টাটা এভরিওয়ান, টাটা দিয়ে দে সবাই, টাটা দিয়ে দে, টাটা দে, টাটা দে মনে টাটা দে, মনে টাটা দে, মনে টাটা দে।